সম্মানিত সুধী, আজকে আমরা এসেছি বারাসাত বারাসাত দত্তপুকুর অশোকনগর থানা। সেখানে এক বিশিষ্ট ব্যক্তি, তিনি একাধারে সমাজসেবী, তার কাছে এসেছি। আমরা শুনে নেব যে আপনি এই দীর্ঘদিন এই এলাকায় থেকে বিভিন্ন সমাজসেবার কাজ করেছেন। মূলত আপনি কি কি সমাজসেবার কাজ করেছেন যদি একটু বলেন। আমাদের সমাজসেবা কাজ মানে গরিব মানুষের ইফতার পার্টি দেওয়া, তাদেরকে বাড়িতে চাল, যেটা রমজান মাসে যেটা তোমার একটা প্যাকেট দেওয়া হয় এইসব। তারপরে অসুস্থ থাকলে তার ওষুধ কেনা, তারপরে তার মানে দেখাশোনা করা, মেয়ের কারোর বিয়ে, গরিব মানুষের এরকম সমাজসেবা কাজ। এটা আমরা অনেক যথেষ্ট, আমরা জমার থেকে যতটুকুনি ক্ষমতা তখন। কত বছর এই সমাজসেবার কাজ আপনি করে আসছেন? আমি প্রায় জমাতের মধ্যে 40 বছর 45 বছর প্রায় হবে। প্রথম আপনি সমাজসেবার কাজ পাশাপাশি করে একটি সামাজিক সংগঠন করেন। হ্যাঁ। সেই সামাজিক সংগঠনের নামটা কি? আমি যে তোমার ওই মানে আমি আমার বয়সে আমি প্রথম অনেক পার্টি করেছি, বুঝলে। প্রথম কংগ্রেস পার্টি করেছি, সিপিএম করেছি, মুসলিম লীগ করেছি। হাসানুজ্জামানের সঙ্গে এক জায়গায় বসে আলোচনা হয়েছে, বসে আমি একটা ইসলামকে খোঁজার জন্য আমি চেষ্টা করেছিলাম যে সঠিক পার্টিটা কোথায়। আচ্ছা। তারপরে যখন আমি দাউদ পেলাম জামাত ইসলামের, তখন আমি এটা সব পেয়ে গেলাম এর মধ্যে থেকে আপনি সমাজসেবার কাজগুলো করেন, রক্তদান এগুলো আপনি করেন, তাই তো? রক্তদান তখন তা এখানে যারা যে মানে দুঃখী যারা মানুষ আছে, যেসব বেকার যুবক আছে, স্বনির্ভর করার জন্য আপনি কি কি কাজ করেছেন? স্বনির্ভর তো তাদের তখন তো এত সুযোগ সুবিধা আমাদের ছিল না। আচ্ছা। যে তাদেরকে কিছু দেবো, কিন্তু তাদের কিছু টাকা দিয়েছে যে ভাই তুই বেকার ছেলে, এই একটা সাইকেল কিনে দিচ্ছি, একটা মাছের ব্যবসা কর। অল্প কিছু টাকা বাড়িয়ে তারা প্রথম সূচনা করে। তারা এরকম অনেক যুবককে আপনি স্বনির্ভর করে দিয়েছে, অনেকটা করে দেওয়া। তারপরে এই যেসব ছেলেগুলোর মানে ইসলামের পথে, নামাজের পথে ডেকেছি, ডাকার পর তারা সকালবেলা তাদের বলতো ভাই আমাদের তো ঘুম ভাঙে না, সকালে ডাকবে। তো ফজরের জমাত আমার আল্লাহ বেশি অংশ মানে জমাতের সঙ্গে নামাজ আল্লাহ করিয়ে নিয়েছে। আর এক কথায় ডাকলে তখন সব আসতো। যখন এই গ্রামের মধ্যে মসজিদে তখন নামাজের লোক ছিল না, 2জন নামাজ পড়তো। তারপর আমি এখানে কাজ যখন শুরু করলাম করার, সেই মানে মসজিদে তোমার 40-42 জন ফজরের জমাতের লোক হতো। চাচাজি, আপনার বয়স কত হলো? আমার এই 73-74 পড়েছে। 73। আপনি যে সামাজিক সংগঠন জামাত ইসলামের কত বছরে ঢুকেছেন? ওই অনুমান 40 ধরেন, 40 থেকে হিসেব করে দেখো। 40 বছর মতো এই সংগঠনে আছে। এখন আর সেরকম সময় দিতে পারে? আর আমার এখন ছেলেরা, নাজিম ছেলেরা, একটা ছেলে তোমার ওই বিভিন্ন দায়িত্বশীল পদে আছে, সব আছে। এসআই দুটো ছিল, আইজুল রহমান, ওই আইজুল ছিল তোমার গোয়ালপাতার, ওখানে মিশনে পড়তো, পড়ে ওখানে হাফেজ হয়ে আবার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছে। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মুখলেসিন মোল্লা। মুখলেসিন মোল্লা। তাহলে আপনার ফ্যামিলিকে সবাই এই সামাজিক সংগঠন জামাত ইসলামের সঙ্গে যুক্ত আছে? আমার 4টে ছেলে, আমার স্ত্রী, মহিলা। প্রতি তোমার শনিবার আমাদের বাড়িতে ইজতেমা হয়। আচ্ছা আচ্ছা। এই সংগঠনের কাজ করার পাশাপাশি আপনি সমাজের অনেক অবদান রাখেন। আপনার এলাকায় আপনাকে কিরকম ভালোবাসে? এক কথায় চেনে হিন্দু। আমার কথা, আমার নাম যদি কোনো অমুসলিমের কাছে জিজ্ঞেস করা হয়, তারা আমার বাড়ি এসে দেখে দিয়ে যাবে। আচ্ছা। আর অমুসলিমদের কাছে কিভাবে বক্তব্য রাখতে হয় কিছু, এটা আমাদের তো টেনে। অমুসলিমদের সঙ্গে বা সম্পর্ক আছে, খুব সুসম্পর্ক। তাদের অসুস্থ হলে আপনি দেখতে যান বা সেবা টেবা করে? দেখতে যায়, তাদের গেলেও দেখতে যায়। আবার আমার এসে খোঁজ খবর নিয়ে যায়, আমি যেতে না পারলেও তারা এসে খোঁজ খবর নেয়, ভাই কেমন আছে। আচ্ছা আচ্ছা, মানে একটা হৃদ্যতা সম্পর্ক। তারপর আমাকে বলতো যে মুসলমান, তোরা তুই কেমন মুসলমান। ওই একজন মুসলমান দেখতো বাজার, যখন দিগড়ের বাজার করতে আসে, কত সম্পর্ক, সবার সঙ্গে কেমন কথা কয়। আচ্ছা আচ্ছা। আমাকে বললো, আমি যখন এই সংগঠনে কাজ করতে লাগলাম, তখন এইবারে আমার উপরে সব এই এখানকার এক শ্রেণী কিছু মানুষ, তারা সই সংঘ ক্লাবের সেক্রেটারিকে জানালো যে আমরা মিলেমিশে এখানে বাস করি, আর ওই লোক এসে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য এখানে সেই ব্যবস্থা করছে। আপনারা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে অপপ্রচার করতো। তারাই বলেছে, তাদের ডেকে তাদেরকে কোরআন দিয়েছি, তাদেরকে বইপত্র দিয়েছি। ডাক্তারদের কাছে, অনেক অমুসলিমদের কাছে আমি পবিত্র কোরআন দিয়েছি। হ্যাঁ, অন্তত মানে সুসম্পর্ক, একে অপরের ধর্মের জানা বোঝার, আদান প্রদান করার জন্য মজবুত সমাজটাকে যে একে অপরের ধর্ম জানা মজবুত হয়, তাই সেই প্রচেষ্টা চালিয়েছেন।
আচ্ছা আচ্ছা আমাদের ঈদ মিলন গাদামারা- রক্তদান শিবির এগুলো এই করে সকল আমরা গাদামারায় তখন আমরা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কিছু আমরা তখনকার সময় চেষ্টা সমাজ করি। সেবার কাজ হিসেবে সেগুলো তুলে ধরেছে এবং একে অপরের হিন্দু মুসলিম খ্রিস্টান সব পাশাপাশি থাকার পাশাপাশি থেকে প্রচেষ্টা চালিয়েছে চালিয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের মীর ব্যানার্জির সঙ্গে আপনার আমাদের আমার খুব বন্ধুত্ব, এক জায়গায় বসে আমরা বক্তব্য রেখেছি। আচ্ছা। তারপর তোমার সদ্ভাবনা মঞ্চের সঙ্গে সব জায়গায় মঞ্চ, এমনকি তোমার যত সাহিত্যিক সভা হয়েছে সেখানেও আমি থেকে ছিলেন, সুরজিৎ আচ্ছা। দাস গুপ্ত আচ্ছা, ওনার সঙ্গেও একসঙ্গে থেকে সব কাজ করেছেন হ্যাঁ, যাতে সাম্প্রদায়িক রৌফ, সম্প্রীতির তারপর রৌফ উপরে ছিল, বা কোনো রৌফ সাহেবের সঙ্গে এরকম অনেকেই মানে যেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে মানে হ্যাঁ, যুক্ত ছিলেন যুক্ত ছিলেন, সামাজিক যেতাম। সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। যুক্ত ছিলেন। এটা পুরো ঠিকানাটা যদি একটু বলেন। এটা হচ্ছে দিগড়া, আচ্ছা, দিগড়া দত্তপুকুর, দিগড়া দত্তপুকুর, দত্তপুকুর। অশোকনগর থানা, থানা উত্তর 24 পরগনা, থানা উত্তর চব্বিশ পরগনা, জেলা উত্তর চব্বিশ জেলা পরগনা। উত্তর 24 পরগনা, আর থানাটা অশোকনগর। অশোকনগর। আচ্ছা 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 যে আপনি বর্তমান যুগে যে যারা যুবক শ্রেণী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদের কাছে যে সমাজ সেবা, তাদের কাছে যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষ অসুস্থ হলে তাকে দেখা, হসপিটালে নিয়ে যাওয়া, এইসব কাজগুলো তাদেরকে বলে। আর আমি নিজেই যতক্ষণ ইয়ং বয়সে ততক্ষণ করেছি আমি। এমন কোনো হসপিটাল আমার চেনা এখন আর বাদ নেই। ঘুরতে এখন পার ক্ষমতা আমার নেই। আপনি মানুষজনকে হসপিটালে হ্যাঁ, নিয়ে ভর্তি যেতে করেছি, আপনি করেছি। যুবকদের চাইছেন যে আপনারাও এই সাধারণ যে যুবকগুলো আছে বা হ্যাঁ। আপনি যে সামাজিক সংগঠন করে সেই হ্যাঁ। তাদের মানুষের পাশে থাকার পাশে আহ্বান থাকা, জানাচ্ছে। জানাচ্ছে। আর ঠিক আর আছে তারা জি। সবাই খুব আমাকে স্নেহ করে, আর আমিও তাদের করি নিজের ওই যে মানে মানে সন্ধ্যা সবাই ভালো থাকুন। হ্যাঁ, এই আমার বক্তব্য। কিনা আমরা এই সংগঠনটাকে আমরা ঠিক। বাঁচিয়ে রাখার জন্য আমরা খুব চেষ্টা করি। কোনো মানুষের খাওয়া হচ্ছে না, চাল ব্যাগে করে নিয়ে গম নিয়ে তার বাড়িতে দিয়ে এসছি। আচ্ছা আচ্ছা রোজার সময় কার খাওয়া হচ্ছে না, এসবগুলো কাজগুলো করে এসছে। করেছি। তারপর আমাদের- সম্মানিত হ্যাঁ। দর্শক, আমরা আমাদের এক চাচার কাছ থেকে আর শুনে মাওলানা নিলাম। রফিক সাহেব যা আছে, আমার কথা ওনাকে জিজ্ঞেস করবে। উনি যখন ছোট, রফিক তাকে আমার একটা ছোট দোকান ছিল, সেই দোকানে আসতো। আমি বলতাম, খোকা তুই স্কুলে পড়িস? বলে হ্যাঁ আমি পড়ি। তা আমি আবার ওনাকে মানে মাওলানা রফিক সাহেব বর্তমান যিনি এখন জেলা জেলা সভাপতি সভাপতি, ওনাকে ছোটবেলা খণ্ড সরকারায় খণ্ড ওনার সরকার বাড়ি আছে, মাওলানা, হ্যাঁ। উনি তো এখন ওনাকে- আপনাদের জামাত ইসলাম হিন্দের হ্যাঁ। জেলা সভাপতি জেলা হয়েছে, সভাপতি। জেলা এবার ওনাকে জেলা নাজিম বলে। ছোটবেলা থেকে বই দিয়েছি আমার দোকান থেকে, সব ছোট আচ্ছা, ছোট আচ্ছা। বই কিনে, খোকা তুই দোকানে তুই পড়াশোনা কর ভালো করে স্কুলে, এরকম। মানে আপনার আহ্বানে জামাত ইসলামের যোগ দিয়ে তিনি আজকে জেলা সভাপতি পদে। মানে ছোটবেলা থেকে শিক্ষার কথা আমি বলেছি, আচ্ছা, শেখার। কিন্তু উনি এই কথাটা পুরো গ্রামে বলে যে আমার খুব স্নেহ করে, ভালোবাসে, এই আচ্ছা। আছে দাদা। তারপর জি। মিজান পত্রিকা 20 বছর ধরে আমি মানুষের পাশে দিয়েছি, 20 জনকে প্রায় আমি দিতাম। কিন্তু এখন আর আমার সেই ক্ষমতা নেই, আমি ওটা পারি না, দিতে পারি না। ঠিক আছে জি, শুক্রিয়া। হ্যাঁ, হ্যাঁ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।